নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। যেই মুহূর্তে কামিন্স গোল করলো মোহনবাগানের হয়ে, তার আগে কিন্তু এক গোলে পিছিয়ে মোহনবাগান একদম বলা যেতে পারে মোহনবাগানকে ম্যাচে ফিরিয়ে আনার মতো একটা গোল করলেন জেসন কামিন্স। কিন্তু তারপরেই দেখা গেল তিনি মাঠে চোট পেলেন এবং তাকে কিন্তু মোহনবাগানের যে ডাক্তাররা আছে এবং যে সাপোর্ট স্টাফরা আছে তাদের কাঁধে ভর করে তিনি কিন্তু স্টেডিয়াম ছাড়লেন। এবং যখন তিনি স্টেডিয়াম ছাড়লেন তারপরেও কিন্তু যখন তিনি মিক্স জোন থেকে বেরাচ্ছেন তখন কিন্তু দেখা গেল হাতে ক্র্যাচ নিয়ে এবং তার বাঁ পায়ে টেপ লাগিয়ে তিনি কিন্তু মাঠ ছাড়লেন। এবং বলা যেতেই পারে যে পরবর্তী ম্যাচ অর্থাৎ স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে কিন্তু জেসন কামিন্সকে পাবে না মোহনবাগান শিবির। অন্যদিকে ইস্টবেঙ্গলের কথা যদি বলি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে বিপিন একদম শেষ মুহূর্তে কিন্তু চোট পায় এবং তিনি বেশ অনেকক্ষণ মাঠে শুয়েছিলেন এবং তারপরে কিন্তু তাকে তোলা হয়। অবশ্যই এখনও কিছু ডিটেলে জানা যাচ্ছে না তার চোট কতটা গুরুতর বা কী। অবশ্যই আপনারা চোখ রাখুন রেস স্পোর্টসের পর্দায়, আমরা কিন্তু এই নিয়ে আপডেট দেবো আপনাদেরকে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে আমি সায়ন, রেস স্পোর্টস।